ব্লগটা আজকে স্টার্ট করছি 24 ডিসেম্বর, বাজে এখন প্রায় 5টা সাড়ে 5টা। আর ব্যাকগ্রাউন্ডটা দেখো, সকালবেলায় আজকে ক্রিসমাস ট্রিটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তো ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না? আর প্রথম বছর যখন ক্রিসমাস ট্রিটা কিনে এনেছিলাম তখন এরকম বাইরে ব্যালকনিতেই সাজিয়েছিলাম, মাঝের 2 বছর কিন্তু ঘরের ভেতর সাজিয়েছি, তো এবছর আবার এটাকে ব্যালকনিতেই পাঠিয়ে দিয়েছি। এখানেই ভালো লাগছে দেখতে, লাইটটাও জ্বলছে। আর সব থেকে বড় কথা, এগুলো ঝুললে না ওগুলো কি করে মুখ দেয়, এ করে টানাছানা করে, তার থেকে এখানে এটা সেফ অ্যান্ড সাউন্ড, আর দেখতেও সুন্দর লাগছে। আর ঘুঘুও কিন্তু বসে আছে দেখো, এইখানে ক্রিসমাস ট্রি সাজানো রয়েছে, আর ক্রিসমাস ট্রির ওপরেই সান্টা ক্লজ বসে রয়েছে। এই কিন্তু আসল সান্টা ক্লজ ঠিকই। আমরা একটু সেজেগুজে নিয়েছি, আমরা একটুখানি বেরোচ্ছি। আর কালকে থেকে আমাদের চন্দননগরে বইমেলা শুরু হয়ে গেছে, তো বইমেলাটা এখন আর সেরকম ভালো হয় না, কিন্তু প্রত্যেক বছর একবার করে ঠিক ঢু মারি। তো আজকেও এবারেও অন্যথা হবে না, তো কুণালকে বললাম চলো বেরোচ্ছি যখন, বইমেলাটা একবার ঘুরে নিই। আর একটা কারণ হচ্ছে প্রাপ্তিবুড়িও ওখানে আজকে পারফর্ম করছে, ডান্স পারফর্ম, তো যাই যদি এখন দেখতে পাই তাহলে ওর পারফর্মটা একটুখানি দেখে নেবো, তো বেরোনো যাক। আমরা বইমেলায় এসে গেছি, কুণাল গেছে ওইখানে গ্যারেজে গাড়িটা রাখতে, আর এই যে বইমেলার এখান দিয়ে আমরা এন্ট্রি নেব, কুণাল গাড়িটা রেখে আসুক। এখানে এখনো ডান্স প্রোগ্রাম শুরু হয়নি, তো ওয়েট করছি আমরা। প্রাপ্তিবুড়ি বলেছে এখানে পারফর্ম করবে, প্রাপ্তিকেই খুঁজছি যদি দেখতে পাই তো। দাদা এত জোকস করে, কিন্তু আমি বাইরে বেরোলে পুরো একদম গম্ভীর। কিন্তু এই নিয়েই আজকে ঝগড়া হচ্ছিল। আমি সবাইকে হলিউড স্টার বলি, ওই জন্য ঝগড়া হচ্ছে, বলছে তুমি সবসময় লোকের কাছে। এইবার আনন্দ পেয়েছে, সারা সকাল ধরে ঝগড়া করেছে। যাক, এবার আনন্দ হয়েছে তো সকাল থেকে। এই প্রাঙ্গণে আপনাদের সকলকে নিয়ে মুখরিত হয়ে উঠবে নতুন বইয়ের গন্ধে এই বইমেলা প্রাঙ্গণ। আজকের সাংস্কৃতিক সন্ধ্যার শুভ সূচনা উজ্জ্বল মঞ্চ। খুব খুশি তো এবারে রোগা বলেছে, রোগা বললেই খুশি। সারাদিন আমার সাথে ঝগড়া করে গেল। হ্যাঁ, আমি হলিউড স্টার আবার শুরু করবো, দেখ না। এই যে প্রাপ্তির সাথে দেখা হয়ে গেছে। এই বইগুলো কি কিউট দেখতে না? লেখাটা দেখো, The dog wags its tail when it sees its owner. আর এগুলো দেখো না কত কিউট। এটা তো তোর মতন কি? হ্যাঁ, আবার শুরু করেছো তুমি, কোনো বাজে কথা বলো। তোমরা দেখো, একে পুরো ওর মতন কি। তোরটা এক্ষুনি দেখাবো, দেখবি? আর তোকে পুরো এর মতন দেখ। হ্যাঁ, আমি তো কুকুর, আমি কুকুর ভালো জানি। হ্যাঁ, এই আনন্দ পাবলিশার্স থেকে আগের বছর একটা বই নিয়েছিলাম, মনে আছে? চলো একবার দেখি কি বই এসছে। এই বইটা আসছে, তোমরা অবশ্যই দেখো। এটা ডগ যারা লাভার তাদের জন্য বইটা, কি বলো? একদম একদম একদম। আর আমাদের সঞ্চিতা, তো ওর নামটা ভুলে যাই, সঞ্চিতা, এই বইটা তো ওরই লেখা। হ্যাঁ, এইটা ওর লেখা। তোমরা যদি পারো বইমেলাতে এসে কিনো। হ্যাঁ,
আচ্ছা এই হচ্ছে সঞ্চিতা, তোমরা দেখে নাও, সবাই চেনে এখানে। আচ্ছা ওই বইগুলো কিন্তু সব ওর লেখা, কিন্তু তোমরা পারলে বইমেলাতে এসে কিনো, এটা আমার। আর এই বইটা আর এইগুলো দেখো তোমরা যারা ডগ লাভার, এই বইটা বিশেষ করে আমরা তো দেখবই। আর স্পেশালি বিক্রমকে আমার না মানে পার্সোনালি খুব ভালো লাগে, আমার ডগিদের নিয়ে বই তারই দেখব। একদম। তো সারা দুনিয়া খুঁজে বেরিয়েছে, কোথাও লালু ভুলু পাইনি। আজকে বইমেলায় এসে এই বইমেলা আসলেই লালু ভুলু পেয়ে যাবে। লালু 2 প্যাকেট দিয়ে দিন। 2 প্যাকেট নিয়ে আবার আমরা তো এখানেই লোক পেয়ে যাবো। না নিয়ে যাবো। দেখো তুমি কোনটা খাবে, আমি তো চকলেট খাই না, তোমার যেটা পছন্দ সেটা নাও না। আচ্ছা দিয়ে দিন, দুটো দিয়ে দিন। এখানে ম্যাঙ্গো আছে, অরেঞ্জ আছে, পাইনাপেল আছে। পাইনাপেল একটা আর অরেঞ্জ একটা দিয়ে দিন। ম্যাঙ্গো খায় না আবার। তাহলে একটা হোয়াইট তুমি দেবে তোমার স্টুডেন্টদের দেবে। এই যে 5টা ঠিক আছে। পৃথিবীতে আমি একজন যে চকলেট খেতে পছন্দ করি। যাই হোক 5 রকম চকলেট নিয়ে নিয়েছি। এখানে ঘরে তৈরি চকলেট পাওয়া যাচ্ছে। আমার নিজের হাতে, আপনার হাতে তৈরি? আচ্ছা, এগুলো সব হোমমেড চকলেট। তো একদম বইমেলাতে ঢুকতেই সামনেই রয়েছে। আমরা কি নিলাম? পাইনাপেল ফ্লেভার, ম্যাঙ্গো আর এটা 5 রকম ফ্লেভারের নেওয়া হয়েছে। এইটা এনভেলপটা কিন্তু ভালো হয়েছে, বাড়িতে বানানো, মানে একদম এটাও হোমমেড। ভেবেছিলাম বইমেলাতে এসে ঘুগনি খাবো, প্রত্যেক বছর আমরা বইমেলাতে এসে ঘুগনিই খাই, কিন্তু এবছর দুঃখের বিষয় ঘুগনি বসেনি। তবে যেটা পেলাম সেটা হচ্ছে এই 5 রকমের ফ্লেভারের চকলেট। আমি চকলেট খাই না, কুনাল খাবে। আর পেলাম, কি বলে, লালু ভুলু পেলাম। পয়সা কে নেবে? কি আছে? না এটা আমার ছোট গাড়ি তো। আমি হাওয়া পুড়িয়ে নিয়ে আসবো। পেট্রোলের গাড়ি বলে 10 টাকা। আমরা এখন একটুখানি বাজারের ভেতরে এসেছি, বেগুন নেব। আর আমাদের লেবু নেই, আজকে সকালবেলাও লেবু জল খেতে পারিনি। তো যা চিকেন আছে কুনালের রাত্রিবেলা হয়ে যাবে। আমার জানো তো সকালবেলা চিকেন খেয়ে রাত্রিবেলা ভালো লাগে না। তো মাকে বললাম যে বেগুন পোড়া করতে, তো মা বলে একটা বেগুন নিয়ে আসে। তো ওই জন্য বাজারের ভেতরে এলাম, একটু বেগুন নেব। জোর হন করে হেঁটে চলে এলেন। হ্যাঁ বাপরে, একটু লঙ্কাও নিয়ে যাবো। তোমার বলে ভাঙা পাস্তা বেরিয়েছে, রিপোর্ট করতে গেছে। লালগুলো খুব হাতে লাগে। হ্যাঁ এগুলো ভালো হবে তো। ওইগুলো তোমার মা বলে একদম বাজে। আর এই লালগুলো খুব হাতে লাগে, এই যেগুলো, এগুলো আমি ধরতেই পারি না। অ্যাটলাস স্ট্যান্ডে এসে আমরা ঘুগনি পেলাম। সারা মেলাতে একটাও ঘুগনি পেলাম না, যেটা খাওয়ার জন্যই মেলাতে মেনলি যাওয়া। যাই হোক এখান থেকে একটা ঘুগনি নিয়ে, আগে ফার্স্টে একটা ঘুগনি নিয়ে খেয়ে দেখবো, যদি ভালো হয় তবে আর একটা নেব। ভালো রতনের ঘুগনির মতন নয়, কিন্তু আমি দেখেই বুঝতে পেরেছি ভালো, মোটামুটি চলে যাবে। খাও মেয়েকেও দেখতে সুন্দর, মাকেও দেখতে সুন্দর। না ব্যাপারটা কি বলতো, অনেকে না আমাদের সাথে দেখে কথা বলতে কি ভয় পায় না কি জানি না। হ্যাঁ কি আছে, নর্মালি তো, আমাদের তো আর মাথায় দুটো সিং নেই, নর্মাল মানুষ আমরা। কি ঠিক আছে, হ্যাঁ যাবো নিশ্চয়ই যাবো। তুমি দেখাও, বুঝলে তো, দেখাও যদি হয়ে যায় তো। এখান থেকে দই নিয়ে নেওয়া হলো কালকের জন্য, মাংস নিয়েছে, আর ওই যে কি বলে সেই কেকটা নিয়ে নেওয়া হলো, কেননা এই কেকটাই আমরা খাই। আর এই কেকটাই নিয়ে নেওয়া হলো কালকে 25 ডিসেম্বর, এই কেকটাই কাটা হবে ক্রিসমাসের জন্য। আর অন্য কোনো কেক আমার খেতে ভালো লাগে না। বাস এটা নিয়ে না, এটা বাস নয়, এখনো ছানা নেবে কুনাল,
ছানা নিয়ে তারপরে আমরা বাড়ি যাবো। ও খাওয়াতে যাবে, আমি ডাইরেক্ট বাড়ি চলে যাবো। 10 টাকা দিয়েছে মনে আছে তো ওখানে এটিএমের ওখানে নাও না, এই খুচরোটাও নাও, দাও খুচরো দিচ্ছি, দাঁড়াও খেয়ে নেবে। এই যে ভদ্রলোককে দেখলে, এ তো মানে একটু মাথার প্রবলেম আছে, তো ও যখন এমনি পাগড়ি ছাড়া যখন চুল যেমন থাকে, আর মাঝে যখন কুনাল চুলটা কাটার পর সেই চুলটা ঝামেলা হয়ে গেছিল, আমি কুনাল তোমার দেখতে লাগে। না সব ঠেকাঠেকি হয়ে যাবে, তুমি সব ঠেকাঠেকি করেছো, টক দইটা করো না, টক দইটা করলে আমি আর শুক্রবারে বিস্কুট খেতে পারবো না। আর কালুয়ার থেকে এখান থেকে কাবাব নেওয়া হচ্ছে বেবিদের জন্য, বেবিরা খাবে। ওই একটা কাবাব বলছে 120 টাকা, মানে গোটা মুরগি? না গোটা হলে 350। হ্যাঁ সেটাই তো বলছি। এটা ঠিক আছে, কিন্তু একটা ওই বলছে কতটা। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর ওই যখন বইমেলায় ছিলাম না, ওখানে খুব লাউড একটা মিউজিক, মানে ড্রামের আওয়াজ হচ্ছিল, ধাম ধাম করে ড্রামটা বাজছিল আর ডান্সের সাথে। সেই তখন থেকে আমার বাঁ দিকের এখানটা না সেই দাব দাব করছে, এখনও করে যাচ্ছে, সেটা কিছুতেই কমছে না। তো যত বাচ্চা তারা আস্তে আস্তে মানে মাথার মধ্যে না দাম মানে আমি লাউড মিউজিক এখন আর নিতে পারি না। তাই হোক, এখন জামা কাপড় ছাড়ি, কোনো ওদের ফেলে দিচ্ছে, আমি একটুখানি ফ্রেশ হই। ওদের জন্য কাবাব আনা হয়েছিল, 1 পিস 2 পিস করে সবাই সাটিয়ে দিয়েছে, আবার দেও না, প্রতীক্ষায় বসে আছে কখন আবার পাবে। ভুলুটাকে 1 পিস ভুলু না, এই গলিতে এখন ঘুমায় তো ওরা, আমি বললাম ভুলু ওরা ওইদিকে চলে গেলে তুই আসবি, টুক করে একটা দিয়ে দেবো। ভুলু এসছে, টুক করে দিয়ে দিয়েছি, কে নিয়েছে যাকে। আর সেই লালপুরটা দেখে খেতে ইচ্ছা করছে। এটা কি আছে? কেক কালকের জন্য কেক। আমাদের ডিনার এসে গেছে, তো এই যে ব্যাঙ্গান ভর্তা, আবার আমাকে 1 পিস চিকেন দিয়ে, চিকেন আমি খাবো না, হয়তো আলু ঝোলটা খাবো, চিকেনটা ওদের দিয়ে দেবো। ব্যাঙ্গানের ভর্তা হলে মানে কি বলে, বেগুন পোড়া হলে আমার কিছু চাই না, বেগুন পোড়াটা শীতকালে হেভি লাগে। বেশ ভালো লাগছে বলো ব্যাকগ্রাউন্ডটা। ভেবেছিলাম আমার একটা সান্টা ক্লজও আছে, বহু বছর আগে কুনালি এনে দিয়েছিল একটা ছোট্ট ক্রিসমাস ট্রি, একটা সান্টা ক্লজ, সেটার নিচের যে শোকেসটা ওইখানে আছে, তো ভেবেছিলাম এখানে টুলটা রেখে সান্টাটা দিয়ে একটু সাজিয়ে দেবো। কেন? এই যে এটাও তো সান্টা। হ্যাঁ, এরকম ক্রিসমাস ট্রিতে এরকম অনেক সান্টা আছে না, ভাবছিলাম অনেকে রাখে না সান্টা ক্লজ রেখে দেবো। যাই হোক, থাক, এরকমই সিম্পল আছে, ঠিক আছে। তবে ব্যাপারটা কি বলতো, না বাইরে থেকে দেখা যাচ্ছে না, আর আমাদের দেখতে হলে দরজা তো ভুল রেখেছো তো, আমি তো এরকম চাইনি, তুমি আজ এরকম রেখেছো। এখানে একটা টুল দিতে দিয়ে টুলের ওটা কালকে করে দেবে আবার কি। তাই ঠিকই করে দেবো, তাই সেটাই করে দেবো, তাহলে রাস্তা থেকেও দেখা যাবে, রাস্তা থেকে দেখা যাবে। আর যাই হোক, আজকে ছোট্ট একটু ব্লগ হলো, আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট হলো, আর এখনই শেষ করে দিই, যেটুকু হচ্ছে সেটুকুই দিয়ে দিচ্ছি। কালকে হচ্ছে 25 ডিসেম্বর, তো মেরি ক্রিসমাস টু অল ইন অ্যাডভান্স, আমার আর কুনালা দুজনের তরফ থেকে মেরি ক্রিসমাস। আর এদিকে দেখো ঘুঘু কিরকম শুকছে, দেখো ঘুঘু। থাক ডিস্টার্ব করো না, ও রাতে ঘুমাচ্ছে। আর আজকের ব্লগটা ভালো হলে অবশ্যই ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড ডু সাবস্ক্রাইব। সিম্পলি লাইফ #bengali vlog. Till then, bye bye, good night and love you.